ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নদ নদীর পানি যে বৃদ্ধি পেয়েছে এবং অস্বাভাবিক জোয়ারের সৃষ্টি হয়েছে, এর প্রভাবে কিন্তু একজনের মৃত্যু হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় শরীফ নামে যে যুবকের মৃত্যু হয়েছে, তিনি কিন্তু সকালে কাউয়ারচর এলাকায় তার বোনকে বাড়ি আনতে গিয়েছিল বৈরী আবহাওয়া মোকাবেলার জন্য, কিন্তু বোনকে ফিরিয়ে আনতে গিয়ে তিনি কিন্তু লাশ হয়ে ফিরেছেন। আজ বেলা 12টার দিকে কাউয়ারচর থেকে ধুলেশ্বর ইউনিয়নে ফেরার পথে একটি খাল পার হতে গিয়ে তিনি কিন্তু জোয়ারের পানিতে ভেসে যান এবং এই ঘটনার 2 ঘন্টা পরে বেলা 4টার দিকে তার লাশ উদ্ধার করে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে এখন কিন্তু পানি বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এর ফলে কিন্তু ফসলের জমি এবং মাছের ঘের কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে আবহাওয়া বিভাগ যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে যে আজ সকাল থেকে এখন পর্যন্ত 14 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং বর্তমানে থেমে থেমে দমকা হাওয়া বইছে। এই হাওয়ার গতি হচ্ছে ঘন্টায় 60 কিলোমিটার বেগ। তবে যে বিষয়টি একান্তই না বললেই নয় যে উপকূলের মানুষ কিন্তু ঝড় বৃষ্টি না দেখে এখন কিন্তু আবার সাইক্লোন সেন্টার থেকে ফিরে আসতে শুরু করছে। এটি যদি তাদেরকে মোকাবেলা করা না যায় এবং তাদেরকে যদি সতর্ক করা না যায়, তাহলে কিন্তু একটি বড় ধরনের দুর্ভোগ ঘটতে পারে। আবহাওয়া বিভাগ আমাদেরকে আরো জানিয়েছে যে আজ সন্ধ্যা আজ বেলা 12টার পর থেকে এই ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগ, এটি কিন্তু পটুয়াখালী উপকূল অতিক্রম করতে শুরু করেছে এবং এটি সন্ধ্যা 6টা থেকে রাত 12টার মধ্যে এই উপকূলে আঘাত আনতে পারে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু আবহাওয়া বৈরী হতে শুরু করেছে। বিকেলের পর থেকে কিন্তু খুলনা উপকূলে অর্থাৎ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, সেই সাথে কিন্তু দমকা হাওয়াও রয়েছে। আবহাওয়া অফিসের সাথে সর্বশেষ আমাদের কথা হয়েছে এবং আবহাওয়া অফিস জানিয়েছে যে স্থানীয় নৌবন্দরগুলোর জন্য 4 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে, ফলে কিন্তু নদীবন্দরগুলোতে কোনো প্রকার যান চলাচল করছে না, সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে মোংলা সমুদ্র বন্দরে কিন্তু 10 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে এবং মোংলা সমুদ্র বন্দর থেকে 6টি জাহাজকে বহির্নোঙরে পাঠানো হয়েছে নিরাপত্তার জন্য। আর যদি জনগণের নিরাপত্তার কথা বলি, তাহলে কিন্তু খুলনার 604টি আশ্রয় কেন্দ্র সহ সাতক্ষীরার 87টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে জনগণের জন্য এবং জনগণকে কিন্তু আহ্বান করা হচ্ছে যে তারা যেন আশ্রয় কেন্দ্রে আসেন। এই ক্ষেত্রে আবহাওয়া অফিস যেটা বলেছে যে সন্ধ্যা 6টার পর থেকে পরবর্তী 4 ঘন্টার মধ্যে ঝড় এই অঞ্চল অতিক্রম করতে পারে। ইতিমধ্যে জোয়ারের পানি কিন্তু কিছুটা বেড়েছে, একটু পরে ভাটা হলে হয়তো জোয়ারের পানি কমবে এবং ভাটার সময় যদি ঝড় আঘাত আনে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ একটু কম হবে বলে আশা করছে প্রশাসন। এবং সেদিক থেকে বলতে গেলে এখানে প্রায় 10,000 স্বেচ্ছাসেবক কাজ করছেন মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে দুর্যোগ পরবর্তী যে উদ্ধার কাজ সেটি চালানোর প্রস্তুতি রাখা হয়েছে। মেডিকেল টিম গঠন করা হয়েছে, পাশাপাশি খাদ্য বরাদ্দ করা হয়েছে এবং নগদ টাকা কিন্তু উপজেলা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। সর্বোপরি প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে যে মানুষ যেন আশ্রয় কেন্দ্রে আসেন এবং নিরাপদে থাকেন। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় পড়তে শুরু করেছে। বিকাল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে বাতাসের গতিবেগ ক্রমেই বাড়ছে। আমি এখন দাঁড়িয়ে আছি ভোলা সদর উপজেলার ইলিশা মেঘনা নদীর তীরে। এই মেঘনা নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, বড় বড় ঢেউ নদীর তীরে আশ্রে পড়ছে। এখানের যেসব এলাকার যেসব মাছ ধরা জেলে নৌকাগুলি রয়েছে তারা ইতিমধ্যে নিরাপদে আশ্রয় নিয়েছে। আমি কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম ভোলার ঢালচর এবং কুকুরমুখ ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে। তারা জানিয়েছেন সেই এলাকায় জোয়ারের পানিতে প্রায় 4 থেকে 5 ফুট প্লাবিত হয়েছে। এতে করে প্রায় 20,000 লোক পানিবন্দী হয়েছে। বিশেষ করে ঢালচর ইউনিয়নের মানুষজনের চরম দুর্ভোগে রয়েছে। জোয়ারের তোরে সেখানকার রাস্তাঘাট ভেঙে গেছে, তারা নিরুপায় হয়ে পানিবন্দী অবস্থায় ঘর বাড়িতে দোকানপাটে অধিকাংশ মানুষ রয়েছে। তবে কিছু কিছু মানুষ সেখানকার যে একটি পুলিশ কেন্দ্র রয়েছে সেখানে আশ্রয় নিয়েছে। এছাড়াও ঢালচর ইউনিয়ন ছাড়াও কুকরিমুখ ইউনিয়নের চেয়ারম্যান আমাকে জানিয়েছেন যে তার ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে চরপাতেলা ইউনিয়নের প্রায় 6-7 হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছে। তাদেরকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে আনা হচ্ছে এবং তাদের খাবারের ব্যবস্থাও করা হচ্ছে। এছাড়াও এখন মতো বড় ধরনের কোনো প্রভাবের কোনো খবর আমরা পাইনি।